খবরের শিরোনামটা দেখেন। এই নির্বাচনের মধ্যেও এই খবরটা একটা গুরুত্ব আছে। প্লট দুর্নীতি, হাসিনা টিউলিপের সঙ্গে এবার ববি এবং রূপন্তীর সাজা। পরিবারের আর কেউ বাদ থাকলো না। যখন পুরো দেশ জুড়ে নির্বাচন চলছে, টানটান উত্তেজনা, ঠিক সেই সময় এই খবরটা একটু চাপা পড়লেও একটা বিষয় পরিষ্কার হলো যে নির্বাচন হবে, নতুন সরকার আসবে, যাই হোক না কেন এই বিচার থেকে রেহাই মিলছে না আপাতত। যদি নির্বাচনের পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক সমঝোতা হয় সেটা অন্য কথা। যেমন অনেক সাজা তো কম ছিল না বিএনপি জামাতের বিরুদ্ধে, তো সেই সাজাগুলি এখন কোথায়? মৃত্যুদণ্ড থেকে শুরু করে কত রকমের দণ্ড শেখ হাসিনার মানে বিচারালয় ফেদে ছিল। তো এখন সেই ফাঁদগুলি আছে? নেই, শেষ। এটা হলো রাজনৈতিক পরিবর্তন। সুতরাং এখন আমি দেখছি আরো কত শত মামলা আছে। যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক সমঝোতা না হবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু চলতে থাকবে, এটা আর শেষ হবে না। এটা হচ্ছে রাজনীতির আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির একটা কালো অধ্যায়। যেই অধ্যায়ের সাথে সবাই কম বেশি জড়িত, তবে গত 15 বছরে রীতিমতো রেকর্ড, এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। যে পরিমাণ সাজা শেখ হাসিনা তার প্রতিপক্ষকে দিয়েছে এটা হয়তো কেউ ভাঙতে পারবে না। যাই হোক, এখানে দেখেন যে কোথায় ববি ফিনল্যান্ডে আছে, তার ববির ছোট বোন আজমিনা হক সিদ্দিক রূপন্তী প্লট নিয়ে। আমি অনেকবার বলছি যে এই যে পূর্বাচল হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর, যারা ঢাকা শহরে বাসা বাড়ি কিনতে পারে না তাদের জন্য। সেখানে দরকার ছিল প্লট নেওয়া, তাও প্লট নিয়ে সেটা আবার গোপন করে রাখা হয়েছে। 6 জন নিচে 10 কাঠা করে। দরকার ছিল না ভাই, মানে কত দরকার। আর টাকা পয়সা চেয়ে বড় কথা হলো সম্মান অর্জন হয়েছে প্রচুর। আবার এই সম্মান কিছুটা জোর করে আদায়ও করা হয়েছে। যেমন এই 3 বারের প্রধানমন্ত্রী ইতিহাসের রেকর্ডে থাকবে, কিন্তু এটা ভালোভাবে থাকবে না। এই কলঙ্ক মোছা যাবে না, যতই সবকিছু ভেনিশ হোক না কেন। ভবিষ্যতে যদি বর্তমান শাসকরা যদি উল্টে যায়, আবার যদি শেখ হাসিনার আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, যতই হোক না কেন এই দগদগে ক্ষত মোছা যাবে না। এই এখন যে সামনে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনও যদি খারাপ নির্বাচন হয়, এটা দগদগে কালো হয়ে থাকবে। কালো কখনো সাদা হবে না, এটা মনে রাখা দরকার। ওনারা মনে রাখেননি, ওনারা ভুলেই গেছেন যে কখনো নামতে হবে, ক্ষমতা থেকে নামতে হবে, সেটা বুঝতে পারেননি। দেখেন মামলার অভিযোগটা কি ছিল? ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও সেই তথ্য গোপন করে আইন ভেঙে দুর্নীতির মাধ্যমে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা হক সিদ্দিক রূপন্তীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা একটি করে প্লট বরাদ্দ নেন। 10 কাঠা করে। শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে বোনকে প্লট বরাদ্দে সহায়তা করেন এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার ভাই বোনকে প্লট পাইয়ে দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেন। এটা আমার কাছে ভালো লাগেনি আর কি। টিউলিপকে এখানে জড়ানো ঠিক হয়নি। সে কি প্রভাবিত করছে, কিভাবে, কি প্রভাব দরকার কি? শেখ হাসিনা যেখানে আছে সেখানে আর কারোর লাগে নাকি? এগুলি হচ্ছে মানে কি মূল বিষয়টাকে নষ্ট করা হয়। যাই হোক, এখন যে সাজাটা হয়েছে যে শেখ হাসিনার 2 মামলায় 5 বছর করে 10 বছর এবং তাদের বোন টিউলিপের 2 বছর করে 4 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম সোমবার এই মামলার রায় ঘোষণা করেন। এগুলি কিছু না, মানে ওই যে পচা শামুকে পা কাটে সেরকম পা কাটছে তাদের আর কি। এগুলি মামুলি বিষয়। বড় বিষয়টা হলো যদি এই সরকার বা পরবর্তী সরকার তাদের শত শত কোটি টাকার যদি পাচারের তথ্যটা বের করতে পারে, এবং সবচেয়ে বড় বিষয়টা হলো টাকা পাচার দুর্নীতি, তারা তো সুবিধাভোগী, তারপরে তারা প্লটও ছাড়েনি, আর কি কি আছে তাদের, এই বিষয়গুলি কিন্তু আসলে এখন অনুসন্ধান হয়নি। এখন এটা যদি না বের হয় তাহলে কিন্তু প্রমাণ হবে যে এইগুলিও কোনো ভিত্তি নেই। দেখা যাক
পরবর্তীতে রাজনীতি ডামাডলে চাপা পড়ে নাকি প্রকৃতভাবে অনুসন্ধান হবে, তখনই দেখা যাবে দর্শক।